দেখো বাদাম ভাজা করছি কিসের জন্য বলতে, এমনি খাওয়ার জন্য না, এটা দিয়ে একটা রান্না করব। এই দেখো লাল শাক ধুয়ে এখানে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এই লাল শাক দিয়ে বাদাম দিয়ে করব। তোমরা কে কে খেয়েছো বলো তো এরকমভাবে। চলো বাদামটা ভেজে নিয়ে আগে, তারপর দেখাচ্ছি কি কি দিচ্ছি। এই দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে ফোড়নটা একটু ভাজা হয়ে যাক। দেখো পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি, এটা দিয়ে দেবো মধ্যে। লাল শাকটা আমাদের ঘরে সেরকম আসে না জানো তো, কারণ রং দিয়ে তোরা লাল করে, ওই জন্য কেনা হয় না, খাওয়াও হয় না। এতদিন বাদে এটা কিনলাম। চলো এটা ভাজা হয়ে যাক, ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো মধ্যে। একটু লালচে হোক, এবার শাকটা দিয়ে দেবো। শাকটা অনেকটাই আছে জানো, 2 বাটি শাক। চলো পেঁয়াজটা রসুনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার শাকটা দিয়ে দিই। কত শাক বুঝবে, এই দেখো যদি এটা কমে যাবে, কিন্তু কমলেও এটা অনেকটাই খাও। আবার এটা যদি হাত দিতাম তাহলে আবার একদম কম কম হয়ে যাবে, এই জন্যই পুরোটাই দিয়ে দিলাম। আর চাপা দিয়ে দিই একটু মজা। আশকারা পেয়ে গেছে। চলো এটা চাপা দিয়ে দিয়ে করি, একটু কমে যাক, তারপরে নুন হলুদ দেবো। চলো চাপা দিয়ে দিই। এবার শাকের মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি। এখনো দুটো জিনিস দেওয়া বাকি আছে সঙ্গে। নুনটা হয়েছে কিনা দেখে না, নুনটা হয়েছে, মাখতে হয়ে যাক, তারপরে মিষ্টি দেবো। তারপরে আর একটা জিনিস পড়বে, সেটা আবার তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো এর মধ্যে কি দিয়ে দিচ্ছি দেখো, দেখো পোস্ত। এরকম করে লাল শাকটা ভেজে খাবে, দেখবে কত সুন্দর লাগবে খেতে। এমনি যত না ভাল লাগে, তার থেকে এটাতে আরো স্বাদ বেড়ে যাবে। আর একটু পোস্ত দিয়ে দিই। দিয়ে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো। ও একটু মিষ্টি কিনে দিয়ে দিয়েছি আমি, অফ ক্যামেরা একটু মিষ্টি দিয়ে দিয়েছি, মানে চিনি। আর একটু ভাজা হোক, তারপরে এটা নামিয়ে নেব। এই দেখো লাল শাকটা হয়ে গেছে। দেখো এখন ইলিশ মাছটা করবো, তার জন্য কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, আর দেবো 2টো কাঁচা লঙ্কা,
এবার দেবো বেগুনগুলো। বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আবার আসছি। দেখো এবার যে জিরে বেটে রেখেছি, সাদা জিরা লঙ্কা, এটা দিয়ে দিলাম। দেখো দেখো মশলাটা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দেবো, অল্প জল দিয়ে এবার চাপা দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে কাঁচা মাছটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলে আজকে ইলিশ মাছের রান্নাটা হয়ে যাবে, বেগুন ইলিশ। চলো এবার মাছ দিয়ে দিই, ঝোলটা ফুটে উঠেছে। একটু চাপা দিয়ে দিই, ওটা হোক মাছটা। দেখো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোলটা রেডি হয়ে গেছে। এবার খেতে কেমন হয়েছে না খেয়ে বলা যাবে না, খেতে ভালোই হবে। এই দেখো আজকে এই যে শাক ভাজাটা, এই যে বাদাম দিয়ে পোস্ত দিয়ে, আর এই ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, আর এর মধ্যে হচ্ছে মুসুর ডালের সেদ্ধ। বড় ছেলে তো মাছ খাবে না, কাজে ওকে তোমার কিছু দিতে হবে খেতে। আর ঠান্ডাও লেগে রয়েছে, কালকে ডিম দিয়েছে, আজকে দেবো না, আজকে সেদ্ধ দিয়ে শাক দিয়ে খাবে।